দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ভারত সোমবার বাংলাদেশ থেকে সমস্ত স্থলপথে নিষিদ্ধ আমদানির তালিকায় আরও পাটজাত পণ্য যুক্ত করেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনার পারদ আবারও চলেছে। ভারত সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে এখন থেকে বাংলাদেশ থেকে কিছু নির্দিষ্ট পাটজাত পণ্য ও দড়ির আমদানি স্থলপথে আর হবে না। ভারত ও বাংলাদেশের মধ্যে চলতে থাকা বাণিজ্যিক টানাপোড়েন নতুন মাত্রা পেল। ভারত সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ থেকে পাট ও সংশ্লিষ্ট ফাইবারজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশের সমস্ত স্থলপথ ও বন্দর রুটে একমাত্র ব্যতিক্রম হিসেবে অনুমতি থাকবে শুধুমাত্র মহারাষ্ট্রের নাহাভা সেভা বন্দরে। ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের নির্দেশিকা অনুযায়ী এই সিদ্ধান্তের পিছনে প্রধান কারণ দেশীয় পাট শিল্পের উপর পড়া নেতিবাচক প্রভাব এবং বাংলাদেশের ডাম্পিং নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। অভিযোগ উঠেছে বাংলাদেশি রপ্তানিকারকরা ভর্তুকিযুক্ত এবং কম দামে পাটজাত পণ্য ভারতে রপ্তানি করছে, যার ফলে ভারতীয় ক্ষুদ্র ও মাঝারি পাট শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে নাহাভা সেভা বন্দর ছাড়া দেশের অন্য কোনো বন্দর বা স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশি পাটজাত পণ্য আমদানি করা যাবে না। অর্থাৎ দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তি স্যাফটা SAFTA এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ যে শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছিল তা কার্যত খর্ব করা হলো। এই পদক্ষেপের মাধ্যমে এটা ভারতের একটা বড় মাস্টার স্ট্রোক বা বড় পদক্ষেপ বলা যেতে পারে। বাংলাদেশের 4টি পণ্যের ওপর ভারত আমদানি বিধিনিষেধ আরোপ করেছে। সেগুলো হলো পাটের দড়ি, পাট ও পাট জাতীয় পণ্যের কাপড়, পাটের বস্তা বা ব্যাগ ও পাট জাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি। বাংলাদেশ থেকে এই সমস্ত জিনিসপত্র ভারতে আসে, তার 1% পণ্য সমুদ্রপথে রপ্তানি করা হয়, আর বাদবাকি যা পণ্য সম্ভার তা স্থলপথেই পাঠানো হয়। ফলে বিধিনিষেধের কারণে পণ্য রপ্তানি রাস্তা নয়াদিল্লির তরফে বন্ধ করা হয়েছে। এটাই প্রথমবার নয়, ভারত এমন কড়া পদক্ষেপ আগেও নিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। অনেকদিন ধরেই অভিযোগ ছিল যে বাংলাদেশ থেকে সস্তা দামে পাটজাত পণ্য আমদানি হওয়ায় ভারতের ঘরোয়া শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এখন সরকার দেশীয় উৎপাদকদের সুরক্ষা দিতে এই পদক্ষেপ নিয়েছে। চলতি বছরের এপ্রিল মাসেই ভারত বাংলাদেশকে দেওয়া একটি গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে। সেই সুবিধার অধীনে বাংলাদেশ ভারতীয় স্থলশুল্ক স্টেশন ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করতে পারত। এই ঘটনায় বাংলাদেশের পাট চাষিরা বলছেন, অনেক আশা নিয়ে পাট চাষ করেছিলাম, কিন্তু ভারত সরকার তা নেবে না শুনছি। মোদ্দা কথা হচ্ছে এটা, মানে বাংলাদেশে উৎপাদিত পাট, সেই পাট ভারত আর আমদানি করবে না। তাহলে কি হলো? বাংলাদেশের চাষিরা, পাট চাষিরা, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা এর জেরে বিপাকে পড়ছেন, বিপর্যস্ত হয়ে পড়ছেন। আর যখন এই পাট চাষিরা বিপর্যয়ের মুখে পড়ছেন বা বিপর্যস্ত হচ্ছেন, আদতে বাংলাদেশের ব্যবসায় বড় ঘাটতি পড়ছে। কারণ এই পাট ভারতকে রপ্তানি করে সেখান থেকে মোটা টাকা বাংলাদেশ আয় করত। এটা হচ্ছে সোজা বাংলা কথা। তো এইরকমই এক বাংলাদেশি পাট চাষি কি বলছেন শোনাবো তার বক্তব্য। বছর ধরে আমরা পাট করি, পাটের যে অবস্থা তাতে পাটের দাম তো আমরা সুলানা পাই না। এবারও মনে করলাম যে দাম পাবো বলে পাট করলাম, কিন্তু এবারও শুনেছি যে ভারত সরকার পাট নিবি না। এ প্রসঙ্গে পাট ব্যবসায়ীরা বলেন, এবারে পাট ব্যবসায় বড় ক্ষতির মুখে পড়তে হবে আমাদের, কেননা এই ব্যবসায় পুরোটাই ভারতের ওপর নির্ভর করে থাকতে হয় বাংলাদেশকে। বাংলাদেশি পাট ব্যবসায়ী তিনি কি বলছেন শুনুন। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, কারণ আমাদের মূল ব্যবসাটা আমাদের ইন্ডিয়ার উপরে নির্ভর করে। বাংলাদেশ পাটের বাজার, কাঁচা পাটের বাজারটা কত এবং ইন্ডিয়া পাটের বাজার কত, যদি এর দুটার ডিফারেন্স না থাকে তাহলে কৃষক বাঁচবে। ভারতে পাট রপ্তানি বন্ধ হতে বসায় পাট কলগুলোতে নিস্তব্ধতা নেমে এসেছে। কিছু কিছু পাট কল এখনই বন্ধের খবর মিলেছে। এ বিষয়ে নাটোর জুট মিলের মালিকরা জানান,
নাটোর থেকে যে পাট ভারতে রপ্তানি হয় তার প্রায় সবটাই স্থলপথে রপ্তানি হয়। এটা বন্ধ হয়ে যাওয়ার জেরে চাষিরা দাম নাও পেতে পারে, আর আমাদের জুট মিল চালাতে বড় সমস্যার মুখে পড়তে হতে পারে। জুট মিলের মালিক শ্যামসুন্দর আগরওয়াল তিনি কি বলছেন শুনুন। নাটোর থেকে যা পাট বা সুতা রপ্তানি হয় তার 95 থেকে 99% পণ্যই স্থলপথে রপ্তানি হয়। এটা বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের কৃষকরা পাটের দাম নাও পেতে পারে, আমাদের জুট মিল চালাতে সমস্যা হতে পারে। আরেক জুট মিল মালিক সোহান আগরওয়াল, তার বক্তব্যটা কি শোনাবো। তার বক্তব্য, রপ্তানির জন্য যে আমাদের পাটটা বেঁচে যায়, এর পাটের সিংহভাগ পাট যায় ভারতে, কিন্তু ভারত সরকার পাট আমদানি বন্ধ করাতে এখন আমাদের দেশে যে উদ্বৃত্ত পাট থেকে যাবে, এই পাট যখন উদ্বৃত্ত থাকবে তখন আমাদের দেশের কৃষক হয়তো ন্যায্য মূল্য নাও পেতে পারে। জিটিআরআই এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ অনেক ভারতীয় পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে। আমরা কোনো কিছু সম্পূর্ণ নিষিদ্ধ করিনি, বরং একটি বার্তা দিয়েছি। আমরা বলেছি স্থলপথে আসা যাবে না, সমুদ্রপথ ব্যবহার করুন। বিশেষজ্ঞদের মতে ভারতের এই পদক্ষেপ বাংলাদেশের পাট শিল্প ও রপ্তানি বাজারে বড়সড় প্রভাব ফেলতে পারে। তবে এখনও সমুদ্রপথ উন্মুক্ত রাখার কারণে কিছুটা ব্যবসা চলবে। বাংলাদেশের তরফে এখন দেখা যাক তারা কূটনৈতিক আলোচনার মাধ্যমে ভারসাম্য ফেরানোর চেষ্টা করেন কিনা। এবারে বিষয় হচ্ছে যে যদি বাংলাদেশে একটা সুষ্ঠু সরকার না আসে, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত একটি সরকার যদি না আসে, তাহলে এই সমস্যাগুলোর সমাধান হবে কি করে, তাই না? সেখানে তো রয়েছে অন্তর্বর্তী সরকার, কোর্টের নির্দেশে, আদালতের নির্দেশে, শীর্ষ আদালতের নির্দেশে উপদেষ্টা সরকার তারা দেশের শাসনভার সামলাচ্ছে। তাদের তো সার্বিকভাবে কোনো ক্ষমতা নেই, কিছু কিছু নির্দিষ্ট ক্ষমতা তাদের দেওয়া রয়েছে, যার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে গিয়ে দ্রুত নির্বাচন সম্পন্ন করা এবং গণতান্ত্রিক উপায়ে একটি সরকার গঠন করার প্রক্রিয়া স্টার্ট করা। যদিও ভারতের এই সিদ্ধান্ত সেটা পুরোপুরি ভারত বারবারই বলেছে যে অভ্যন্তরীণ যে চাহিদা বা অভ্যন্তরীণ যে স্বার্থ, সেই স্বার্থ লঙ্ঘিত হয় সেটাকে কোনোভাবে মানা হবে না। ভারতের চাষিরা, পাট চাষিরা, ভারতের পাটকল মালিকরা বা জুট কলের যারা শ্রমিকরা রয়েছেন, তাদের স্বার্থকে দেখেই এই সিদ্ধান্ত ভারত নিচ্ছে এবং আগামী দিনেও এই রকমের সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে, তা ভারতের অবস্থানে কিন্তু স্পষ্ট। ঠিক যেরকমভাবে রাশিয়ার থেকে তেল কেনার ক্ষেত্রে ভারত এটা স্পষ্ট করেছে, ভারতের অভ্যন্তরে ভারতীয়দের যে কনজিউমের যে চাহিদা, সেই চাহিদাকে মাথায় রেখেই কিন্তু এই তেল কেনার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে ভারত। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।